হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইভ ক্যাপচার। লাইভ ক্যাপচার চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। প্রথমেই তোমাদের সকলকে জানাই মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা। তোমরা ভিডিওটা মহালয়ার পরের দিন দেখবে। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। এখন বাজে দুপুর 2টো। আজকে হচ্ছে বুধবার। আজকে প্রায় প্রায় 2 সপ্তাহ বাদে আমি আবার নতুন করে একটা ভিডিও তৈরি করছি। মাঝখানে একটু শরীর খারাপ ছিল, একটু প্রবলেম ছিল, যার জন্য কোনো ভিডিও করিনি। তো আজকে অনেক দিন বাদে আবার ভিডিও করছি। তো এখন আছি, তোমাদের আগেই দেখলেই যে ভিউটা, সেটা হচ্ছে আমাদের খেয়াঘাট, ফেরিঘাট যেটাকে বলে। এটা এখন তো আগের থেকে অনেকটাই উন্নত হয়ে গেছে। আগে তো নৌকো যে ছিল, সেই নৌকোতে করে পার হতাম। ওদিকে বাবানও আছে, বাবান খুব চিল্লাচ্ছে। যাই হোক, তোমাদের এই ভিউটা তো তোমাদের দেখালাম, আর একবার দেখাই দিকটা। এটা হচ্ছে আমাদের গঙ্গা, আর আমার ঠিক পেছনেই এটা হচ্ছে ফেরিঘাটের টিকিট কাউন্টার। আর পেছনে একটা মন্দির আছে, এই যে একটা মন্দির। এখন যাচ্ছি আমরা ওপারে, মানে কাঁচরাপাড়া। এটা পার হলেই হচ্ছে আমাদের ওপারটা হচ্ছে হালিশহর। ওখান থেকে টোটো ধরবো, ধরে তারপর যাবো কাঁচরাপাড়ায়। আজকে যাচ্ছি পুজোর শপিং করতে। কিছুটা তো শপিং আমি ওখানে দিদিবাড়ি থাকাকালীন গড়িহাট থেকে কিছুটা করেছি। আর এখন ফ্যামিলি মিলে সবাই যাচ্ছি। মেয়ে আছে, বোন আছে, সঞ্জীব আছে, বোনের ছেলে, আমি। তো মেয়ে কিছু বলবি? তো একটুখানি ক্যামেরাতে লজ্জা পায় বলতে। তো যাই হোক, এখন নামলাম, আমরা সবাই এলাম, টিকিট কেটে এখন ওয়েট করছি। এখানে খুব ফাঁকাই থাকে, খুব একটা লোক বেশি যাতায়াত এই রাস্তা দিয়ে করে না। তো ওই জন্য এখন খুব ফাঁকাই আছে। 8 ঘন্টা পর পর এখানে ফেরি পরিষেবা আর কি আছে। তো এখন বাজে 2টো, একটা ছেড়ে দিয়েছে, না 2:20 বাজে, আবার 2:30-এর সময় একটা আছে। আমরা টিকিট কেটে এখন ওয়েট করছি। তো তোমাদের চলো কাঁচরাপাড়ায় কীরকম কী দুর্গাপুজোর কালেকশন হচ্ছে সেটাও দেখাবো। অনেক কিছুই কেনার আছে, কি কি করছি, কি কি কিনছি, সেগুলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আশা করব তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে, একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আর ওই যে দূরে গঙ্গা, এটা এতটা, এই যে এগুলো যে পাকা হয়ে আছে, এগুলো এরকম ছিল না, এগুলো নতুন তৈরি হয়েছে। আমরা এখানে ওই বাঁশের টাইপের থাকতো, সেগুলো পেরিয়ে গিয়ে নৌকো পার হতাম। আর এই যে আমার সাথে বাবান চলে এসেছে। পাকামোটা একবার শুধু দেখো, বুঝেছো? দেখো, করেছো? এবার একবার নমস্কার করে নাও। হ্যাঁ, গুড বয়। তো চলো, এবার চলো। আমরা লঞ্চের জন্য ওয়েট করছিলাম দাঁড়িয়ে। তখনই দেখলাম এই দুজন মাঝি তাদের নৌকো নিয়ে একদিক থেকে অন্যদিকে যাচ্ছিল মাছ ধরার জন্য। দূর থেকে দেখে মনে হচ্ছিল যেন কোনো শিল্পী তার রং তুলিতে এই সুন্দর দৃশ্যটাকে ফুটিয়ে তুলেছেন। একদম সিনারির মতো লাগছিল দেখতে। অনেকদিন বাদে এরকম নৌকো দেখলাম গঙ্গার মধ্যে চলতে, দেখে খুব ভালো লাগছিল। আর বাবানের কাছেও এই নৌকো চলা দৃশ্যটা একদমই নতুন, তাই ওকেও দেখাচ্ছিলাম আর ওর একগাদা প্রশ্নের উত্তর দিচ্ছিলাম। কিছুক্ষণ পরেই লঞ্চ এসে যেতে আমরা উঠে পড়লাম। দেখেছো কেমন লঞ্চটা ফাঁকা, কয়েকটাই মাত্র লোক আছে। একসময় এই রাস্তায় কত কত লোকের ভিড় থাকতো। আর ছোটবেলায় কত গেছি এই রাস্তা দিয়ে নৌকো করে, তখন ওই ফটফটি নৌকোগুলো চলতো। আর সেই ইঞ্জিন থেকে যে গন্ধটা বেরোতো, তার গন্ধে আমার বমি পেয়ে যেত। তাই কালো যে লজেন্স গুলো হয় না, ঝাল ঝাল, সেই লজেন্স গুলো কিনে মুখে দিয়ে রাখতাম। এখন ছোটবেলার কত কত ঘটনা সব স্মৃতির পাতায়, এখন মনে পড়লেও কি ভালো লাগে। কথা বলতে বলতে এপারে পৌঁছে গেছি। ওই মিনিট 7 মতো লাগলো পৌঁছতে। তো আমরা এখন এপারে নেমে গেছি, হালিশহর এপারটা। এখন ধরবো টোটো, এদিকে আছে বোন। বাবান, ধরেছি এখন টোটো। এখান থেকে এখন যাব আমরা বাঘমোড়। অটোতে নেবে 10 টাকা করে, খুব বেশি দূরত্ব না, অল্প একটুই রাস্তা। এটা হচ্ছে বাঘমোড়। আমরা এখন বাঘমোড়ে নামলাম, এখান থেকে যাব বাঘমোড় নামলাম। বাঘমোড় থেকে এখন যাব প্রিয়গোপাল বিষয়ের দিকে। ওইখান থেকে কিছু কেনাকাটা সেগুলো করে তারপর যাব কাঁচরাপাড়া। রাস্তায় প্রচুর আছে, ট্রাফিক আছে। রাস্তাটা ওই দিকটা থেকে আসলাম আমি, হালিশহর থেকে ওইদিকে এসে ওই পাশটায় নামলাম। ওই ফুট থেকে এ ফুটে এসে এই রাস্তাটা ধরে এই যে এই দিকটা হচ্ছে প্রিয়গোপাল বিষয়টা কিছুটা দিয়ে এখানে অটো স্ট্যান্ড, এখান থেকে কাঁচরাপাড়া যাওয়া যায়। ও আর এ পাশেই বাজার কলকাতা আছে, আর পাশে স্টাইল বাজার আছে, আর ওই সোজা দিয়ে হচ্ছে প্রিয়গোপাল বিষয়টা।
বাবানের কিনেছিলাম। এখন এখানে কিছু শোনা যাবে না, পরে বলে দেবো। আমরা আগে এলাম বাজার কলকাতায়। বাবানের জন্য আমি গড়িয়াহাটে যে ব্রাঞ্চটা আছে ওখান থেকে একটা ড্রেস নিয়েছিলাম, আর সেটা ওর ছোট হয়েছে, তাই ভাবলাম এখানেই সেটা চেঞ্জ করব। ওটা তো আবার 1 মাসই টাইম থাকে। তারপর বোনও আবার বাবানের জন্য কিছু কালেকশন দেখবে, যদি পছন্দ হয়ে যায় তাহলে এখান থেকে একেবারে নিয়েও নেবে। এদিকে বাবানের ড্রেস সিলেক্ট করার জন্য আমি, মেয়ে, বোন, সঞ্জীব সবার নাজেহাল অবস্থা। আর যার জন্য ড্রেস চুজ করা হচ্ছে তাকে দেখো, আরো কিছু ছোট ছোট বাচ্চা আছে, তাদের সাথে খেলা শুরু করে দিয়েছে। এদিকটায় ওই ছোট ছোট মেয়েদের এই ফ্রক গুলো দেখো কি সুন্দর লাগছে। দেখবে শপিং এ এলে ছেলেদের ড্রেসের থেকে মেয়েদের ড্রেসগুলো কিন্তু নজর কাড়ে বেশি। চেঞ্জ করে এই ড্রেসটা নিলাম, এটা 399 কটনের ওপর সফট। আর একটা নিয়েছি এই ড্রেসটা একদম পিওর হোয়াইট কালারে, এটাও আছে 399। এটা সেট আছে প্যান্টের সাথে, গরমের পক্ষে এটা খুব ভালো, পড়তে টরতে পরে যেতে পারবে। দারুণ সফট, দারুণ সফট। এখানে আবার এরকম লাগবে না দিদি, দেখি এগুলো এখন ভালো লাগবে না। ওর প্যান্টের থেকে কলকাতায় যে জামা কাপড়টা পাল্টানো ছিল বাবানের, ছোট হয়েছিল, ওটা চেঞ্জ করে নিয়ে এই যে আরও কিছু জামা কাপড় কেনা হয়েছে, সেগুলো নিয়ে এখন যাচ্ছি প্রিয় গোপাল বিষয়ের দিকে। ওখান থেকে একটা গিফট ভাউচার দিয়েছে খাদিমস থেকে, কিছু জিনিস কিনলে সেখান থেকে 20% ডিসকাউন্ট পাওয়া যাবে। তাই এখন সামনেই খাদিমস আছে, সেখানে যাচ্ছি খাদিমসে বাবানের জন্য কিছু মনে হয় জুতোর কালেকশন দেখবে। তো তোমাদেরও দেখাই খাদিমসে এবারে পুজোর কী কী কালেকশন নতুন উঠেছে। ওই যে ওদিক থেকে এলাম বাজার কলকাতা থেকে, এদিকে এসে এই দিকটা হচ্ছে খাদিমস। বাবানের জন্য এখানে দেখা হচ্ছে কিটো জুতো, কিন্তু খুব ভালো কালেকশন খাদিমসে ছিল না। কিন্তু বাবান তো যেটা একবার পায়ে গলাচ্ছে আর খুলতেই চাইছে না। তারপর এটা ওটা বলে ভুলিয়ে ভালিয়ে ওর পায়ের থেকে জুতোটা খুলে জোর করে ওকে টেনে বের করে আনলাম। প্রিয় গোপাল বিষয়টা খাদিমস থেকে বেরোলে একদম সোজা পথ, একটু হাঁটলেই ডান দিকে পড়বে। আমরা এখন আছি 2nd ফ্লোরে। গত বছর এসে এখান থেকে বোনের আর আমার জন্য একটা একটা করে শাড়ি নিয়েছিলাম। বাজেটটাও খুব কমের মধ্যেই ছিল, বাজেট ওদের বলে দেওয়া হয়েছিল, আর কালেকশন গুলো খুব ভালো লেগেছিল তাই নিয়েছিলাম। কিন্তু এবারে অতটাও পছন্দ হলো না। অনেকগুলোই শাড়ি দেখানোর পর যেটা পছন্দ হচ্ছিল সেটা আবার আউট অফ বাজেট হয়ে যাচ্ছিল। যাই হোক, ওখান থেকে বেরিয়ে তারপর এলাম পাশেই একদম স্টাইল আপ ছিল ওখানে। বিশ্বাস করবে না, এই নিয়ে 2 বছর আসছি কাঁচরাপাড়ায়। এখানে মেন্স কালেকশন গুলো এত ভালো, দেখলে একটা তো কিনতেই হবে। তোমরা কাঁচরাপাড়ায় এলে একবার অন্তত স্টাইল অ্যাপে ভিজিট অবশ্যই করো। এটা হচ্ছে প্রিয় গোপাল বিষয়ের একদম আগেই পড়ে। মেন্স কালেকশন গুলো আছে 2nd ফ্লোরে, আর লেডিস কালেকশন গুলো আছে একদম গ্রাউন্ড ফ্লোরে। লেডিস কালেকশন গুলো অতটাই আমার চোখে লাগছিল না, কিন্তু মেন্স কালেকশন গুলো দারুণ ছিল। চলো এক নজরে তোমাদের এখানকার কালেকশন গুলো ঘুরে দেখাই। ওখান থেকে সঞ্জীবের জন্য কিছু ড্রেস নেওয়ার পর তারপর টোটো ধরে চলে এলাম কাঁচরাপাড়ায়। 10 টাকা ভাড়া নিয়েছিল টোটোতে। কাঁচরাপাড়ায় এসে কাঁচরাপাড়ায় যে জনপ্রিয় একটা শাড়ির দোকান আছে আগমনী, সেখানে গেলাম। কারণ বোনের আর আমার এখনো শাড়ি কেনা কমপ্লিট হয়নি, তারপর মেয়ের জন্য শাড়ি দেখতে হবে। তো আমরা এখন চলে এসেছি কাঁচরাপাড়াতে। কাঁচরাপাড়া অর্ডার দেবো, তারপর আমরা
আমরা শাড়ি দেখা শুরু করবো। হ্যাঁ, ওদের সব খিদে পেয়ে গেছে, এখানে থাকাকালীনই অর্ডারটা দিয়ে দেবো। ওদের খিদে পেয়েছে, এখন ঢুকি আগমনী শাড়ির দোকানটাতে। ওখানে বোনের আর আমার আর মেয়ের জন্য শাড়ি দেখবো। হ্যাঁ হ্যাঁ, এই যে ভেতরে ছিল মারাত্মক ভিড়, আর এর ভেতরে কিন্তু কাউন্টার গুলো সব আলাদা আলাদা, নানান রকম শাড়ি, নানান রকম কাউন্টার। তো সেই বুঝে আমরা একটা কাউন্টারে গেলাম, যেখানে আমরা দেখছিলাম মেয়ের জন্য আগে ফ্যান্সি শাড়ি নেব, তো সেটাই দেখছিলাম। তোমরা যারা এসেছো তাদের তো আলাদা করে বলতেই হবে না এখানের কালেকশন গুলো কেমন। তবে যারা এখনো আসোনি তাদের বলছি, একবার আগমনীতে এসে দেখো, একদম নিরাশ হবে না। নিজেদের বাজেট অনুযায়ী পছন্দের আলমারির ফাঁকা জায়গাটা পূরণ করার জন্য 2-3টে শাড়ি তো একদম অনায়াসে তোমাদের পছন্দ হয়েই যাবে। প্রথমে আমাদের এই ব্ল্যাক শাড়িটা দেখাচ্ছিল, যেটা খুবই গর্জিয়াস লাগছিল। এটা নবমী রাতের জন্য একদম পারফেক্ট। ব্ল্যাকের ওপর আরো শাড়ি দেখছিলাম। তারপরে এই যে সাদা শাড়িটা দেখছো, প্রথমে যে ব্ল্যাক শাড়িটা দেখালো তারই একদম সেম ডিজাইন, শুধু কালারটা আলাদা। এটা একটু ওই ঘিয়েটে ওপর ছিল, ঘিয়ে কালারের ওপরে। আর এই শাড়িটা যখন থেকে ওকে দেখানো হয়েছে তখন থেকেই ওর চোখ যেন এই শাড়িটার ওপরেই আটকে আছে। তারপরে এত সুন্দর সুন্দর কালেকশনের শাড়ি দেখালো, সেগুলোর মধ্যে ওর চোখ পড়ছেই না একবারও। আর এর দাম বললো 2650। যাই হোক, ওরটা তো মোটামুটি কনফার্ম হয়ে গেল। এবার তো আমার আর বোনের জন্য শাড়ি দেখছি পাশের কাউন্টারেই। খুব বেশি ভিড় থাকার জন্য ভালো করে না ভিডিওটা বানাতে পারিনি। তবে বোনের আর আমার জন্য কি কি শাড়ি নিয়েছিলাম বা আরো কি কি ড্রেস নিয়েছিলাম আমরা, সেগুলো যদি তোমরা জানতে চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তোমাদের সাথে আমাদের পুজো কালেকশনের যে ড্রেসগুলো সেগুলো নিশ্চয়ই শেয়ার করব। একটু বেশি হয়, অসুবিধা নেই। রানি পিঙ্ক কালারের একটু দেখাও না। আর রইলো বড় কথা যেটা, সেটা হচ্ছে আমরা মেয়েরা তো শপিং করতে গিয়ে একটু টায়ার্ড হই না, কিন্তু সঞ্জীব এবার বিরক্ত হতে শুরু করেছিল, আর গরমও ছিল খুব সেদিন। যাই হোক, আগমনীতে শাড়ি কেনার পাটটা চুকিয়ে তারপর আমরা এলাম বোনের জন্য একটা সালোয়ার স্যুট দেখবো সেখানে। তো যেই দোকানের সামনে এলাম সেই দোকানটা ছিল এক্সপ্রেস বাজারের একদম অপোজিটে, নাম ছিল দুর্গা ফ্যাশন। এখানে না কালেকশন গুলো খুব সুন্দর সুন্দর ছিল। এই দোকানটা আমি প্রথম দেখলাম, তো প্রাইস গুলো মোটামুটি ঠিকঠাক রিজনেবলই ছিল। বোন এখান থেকে একটা 3 পিসের সেট নিল। আমি শুনেছি কাঁচরাপাড়ায় অনেকগুলো মার্কেট আছে, এক্সপ্রেস বাজার থেকে একটু সামনে এগিয়ে বাঁ দিকে হচ্ছে বিবেকানন্দ মার্কেট পড়ে, ওখানেও অনেক বড় বড় দোকান আছে জামা কাপড়ের, সেখানে সব রকমেরই ড্রেস তোমরা পেয়ে যাবে। তোমরা এই যে দেখছো দোকানটা, এখানে থেকে গত বছরে সঞ্জীবের জন্য 2টো শার্ট নেওয়া হয়েছিল। এই দোকানে নিউ নিউ মেন্স কালেকশন গুলো তোলে, আর দামটা মোটামুটি ঠিকঠাক প্রাইসেই পাওয়া যায়। করতে করতে সন্ধ্যা তো প্রায় হয়েই গেছে, আর এদিকে দেখো বেচারা সঞ্জীবের অবস্থা, ব্যাগ তো বয়েই যাচ্ছে সমানে, আর টায়ার্ডও লাগছে খুব ওকে। আমিও টায়ার্ড হয়ে গেছিলাম, যার জন্য একপাশে বসে পড়েছিলাম, আর সাথী আর বোন সমানে এদিক ওদিক দোকানে গিয়ে এটা ওটা দেখেই চলেছিল। এই মার্কেটটার ভেতরে না ঢুকলে একটা অস্বস্তিকর গরম লাগছিল, যার জন্য খুব বেশিক্ষণ এর ভেতরে থাকিনি। রিমির জন্য একটা ড্রেস নেব, তাই এই দোকানটাই এসেছি। এখানে 1 পিস গাউন টাইপের যে ড্রেসগুলো, ওগুলো খুব ভালো লাগছিল, সেখান থেকে একটা বেছে রিমির জন্য নিয়ে নিয়েছিলাম। দাম ছিল খুব বেশি না, 500 টাকা থেকে শুরু। তারপর আমরা না চাইতেও উনি আবার 3 পিসের কিছু সেট দেখাচ্ছিল, কিন্তু অতটাও ভালো লাগছিল না। তারপর সেখান থেকে বেরিয়ে আমরা এলাম বিশাল শাড়ি সেন্টারে, কারণ বোনের শাড়ি কেনার কোটা তখনও পূর্ণ হয়নি, তাই ভাবলাম এখানের কালেকশন গুলো একটু দেখেই যাই। বিশ্বাস করবে না, যে কটা শাড়ি দেখেছিলাম প্রত্যেকটাই পছন্দ হয়ে যাচ্ছিল। আমরা একটু সিল্কের উপর ফ্যান্সি শাড়ি দেখছিলাম, ওই 2000-এর ওপর থেকে শুরু ছিল। এই যে ব্ল্যাক শাড়িটা দেখছো সঞ্জীব হাত দিয়ে আছে, এটার দাম বলেছিল 5000 টাকা অ্যাবভ। পুরো শাড়িটাই কাশ্মীরি ওয়ার্ক করা ছিল, দারুণ লাগছিল শাড়িটা। সঞ্জীব তো বলছিল বোনকে বারবার যে সব শাড়ি রেখেই একটা শাড়িই কিনতে, কিন্তু বোন তো সেটা নেবে না। সঞ্জীবের কিন্তু ঘুরে ফিরে ওই শাড়িটার ওপরই হাত চলে যাচ্ছিল। যাই হোক, বোন তারপর অন্য কিছু বার করতে বলতে এই শাড়িগুলো দেখাচ্ছিল। এই শাড়িগুলোর প্রাইস ছিল
ওই 2300 কি 2400 টাকা মতো বলেছিল। সবকিছু কেনাকাটা হয়ে যাওয়ার পরে বাড়ি ফেরার পথে সঞ্জীবের জন্য বোন একটা শার্ট নেবে, তাই আবার ট্রেন্ডসে ঢুকলাম। ট্রেন্ডস শোরুমটা হচ্ছে বিশাল মার্টের একদম পাশেই। কিছু ড্রেস ট্রায়াল দেওয়ার পর তারপর একটা শার্ট আর একটা জিন্স নিয়েছিল। পুজোর তো আর মোটে কটা দিনই হাতে বাকি আছে। তোমরা যখন ভিডিওটা দেখবে তখন অলরেডি মহালয়া হয়ে গেছে হয়তো। আর আমরা বাঙালিরা তো পুজোর দিন পর্যন্ত পারলে শপিং করেই যাই, শেষ আর হয় না শপিং করা। যাই হোক, তোমাদের এই শপিং রিলেটেড ভিডিওগুলো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর তোমাদের কার কার পুজোর শপিং হয়ে গেছে আর কার কার এখনো বাকি আছে সেটাও জানিও। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করো, আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু আমার পাশে থেকো। তো আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর হ্যাপি থেকো। টাটা।